রোজ ভাবি সকাল সকাল ঘুম থেকে উঠবো, শুধু ভেবেই যাই, ওটা আর হয় না। ভাবতে ভাবতে এক সপ্তাহ কেটে গেছে। এক সপ্তাহ পর উঠতে পেরেছি, উঠে সব বাসি কাজকর্ম সেরে নিয়েছি। তারপর আমার পাগলা বললো চলো দুজনে মিলে বাজার করে আসি। বেরিয়ে পড়েছি বাজার করার জন্য। গেছিলাম মাছ কিনতে, কোনো মাছই পছন্দ হয়নি। তারপর ভাবলাম তাহলে চিকেনই নিয়ে নিই। চলে গেছি চিকেনের দোকানে চিকেন নেওয়ার জন্য। চিকেন নেওয়া কমপ্লিট। আমরা দুজন যেখানে থাকবো সেখানে শয়তানি তো হবে। শয়তানি মারতে মারতে দুজনে চলে এসেছি বাড়িতে। এসে হাত পা ধুয়ে নিয়েছি। বাজার থেকে বাড়িতে এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর আমার পাগলা বেরিয়ে পড়েছে ঘাড়ে ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার জন্য। আমি একটু শয়তানি মারলাম তোমাদের সাথে, কেউ আবার সিরিয়াসলি ভাবে নিও না। আমার পাগলা যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ আমার কোনো কাজ বাজ করতে ইচ্ছা করে না। আমার পাগলা বেরিয়ে যাওয়ার পর আমি লেগে পড়েছি সব কাজ বাজ সারার জন্য। প্রথমে স্নান দান করে নিচ্ছি পুজো। আমার পুজো করা কমপ্লিট। এবার চলে এসেছি রান্নাঘরে, রান্নাটাও তো করতে হবে। তোমরা তো দেখেই নিয়েছো আমরা বাজার থেকে এনেছি চিকেন। চিকেনটা আমি গামলায় ঢেলে দিচ্ছি। তোমাদেরকে তো বলাই হয়নি আমরা চিকেনের সাথে হাতা খুন্তি জামা কাপড় নিয়ে এসেছিলাম। ও তোমরা তো জানোই না হাতা খুন্তি জামা কাপড় কোন জিনিসকে বলে। চলো আমি তোমাদেরকে বলছি, যেটাকে তোমরা মুরগির ছাল মুরগির পা বলো সেটাকে আমি হাতা খুন্তি জামা কাপড় বলি। মুরগির ছালকে কেন আমি হাতা খুন্তি জামা কাপড় বলি সেই কাহিনীটাও তোমাদেরকে বলি। চলো, সব দিনই আমি মুরগির ছাল খেতে খুব ভালোবাসি। দোকানে গিয়ে যদি বলি আমাকে ছাল দাও, সেটা কেমন শোনা যায়? ছাল কথা শুনতে একদমই ভালো লাগে না। তাই আমি মুরগির ছালকে নাম দিয়েছি হাতাগুন্দি জামা কাপড়। তোমাদের সাথে তো অনেকই গল্প করে ফেললাম, চলো এবার রান্নার দিকে মন দিই। আমার হাতাগুন্দি জামা কাপড় ছাড়ানো হয়ে গেছে, ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটেও নিয়েছি। চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়ে চিকেনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার চলো আমি চিকেন রান্নাটা শুরু করি। রান্না কিন্তু আমি শুরু করে দিয়েছি, মশলা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে চিকেনটা ঢেলে দিয়েছি। চিকেনটা লবণ দিয়ে মাখানো ছিল, তার জন্য তো ওর ভিতরে কতটা জল গলেছে। তোমরা সবাই তো জানো চিকেন কেমন ভাবে রান্না করতে হয়, তোমাদেরকে তো আর বলা লাগবে না। যারা চিকেন আর ছাল একসঙ্গে রান্না করবে তাদেরকে একটা অ্যাডভাইস দিই, চলো চিকেন আর ছালটা কিন্তু আলাদা আলাদা করে রাখবে, একসঙ্গে কিন্তু দিয়ে দেবে না। যখন চিকেনটা 50% কষানো হয়ে যাবে তখন তোমরা ওর মধ্যে ছালটা ঢেলে দেবে। চিকেন আর ছালটা যদি তোমরা একসঙ্গে দাও তাহলে কি হবে বলো তো, চামড়া থেকে কিন্তু সব তেল বেরিয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। আমার কিন্তু চিকেন রান্না কমপ্লিট, চলো চিকেনটা এবার নামিয়ে নিই। চিকেনটা দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা যদি কেউ চিকেন খেতে চাও তাহলে আমাদের বাড়িতে চলে আসো, আমরা টুনাটিনি মিলে কিন্তু খেতে বসে গেছি। চিকেনটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। আমি এইদিকে চিকেন খাই, তোমরা ততক্ষণ আমার ভিডিওতে একটা লাইক করে দাও। আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, বাই।